আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মোহাম্মদ ইকবাল ভুইয়া। উনি ব্যাকবিসির সিনিয়র মেম্বার এবং আমি তার কাছে অনুরোধ করব তার ইন্ট্রোডাকশনটা দর্শকদের জন্য তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ তপু। আমি এই ব্যাকবিসির গোড়া থেকেই এর সাথে জড়িত আছি। এখানে যারা আছে সবার মানে সক্রিয় উদ্যোগকে সবসময় সমর্থন করি। আমি এখানে আজকে এসে সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো, নতুনদের সাথে। তবে যে বিষয়টা নিয়ে এখানে কথা হচ্ছিল অনেকের সাথেই, তো তপু হঠাৎ করেই অনুরোধ করলো এই জিনিসটা যেন একটু সবার উদ্দেশ্যে মানে জিনিসটা বলি। তো আমি যেটা মানে সবাইকে জানাতে চাচ্ছিলাম, যে তপুকে বলছিলাম স্পেশালি যে ইজিবিসি রিসেন্টলি একটা উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে ক্রেডেনশিয়াল রেকগনিশন একটা অ্যাক্ট করেছে আর কি। তো আমি রিসেন্টলি একটা এই ব্যাকবিসির ফেসবুকেও পোস্টটা করেছি। তো ওই ক্রেডেনশিয়াল রেকগনিশন অ্যাক্টটার সারমর্মটা হচ্ছে এই, যে এখানে আগে এসে যারা ক্রেডেনশিয়াল রেকগনিশনের চেষ্টা করে প্রথমেই যখন দেখতো যে একটা বিরাট মানে বেশ হার্ডেল আছে সামনে, ওরা ডিসকারেজ ফিল করে আর ক্রেডেনশিয়াল রেকগনিশন না করে এই জব টপ শুরু করতো। তো এখন এইগুলো নিয়ে আমি গোড়া থেকেই ইবিসি কন্টিনিউইং স্টাডি আর ইজিবিসির সাথে কম্বাইন হয়ে একটা কাজ করার চেষ্টা করেছিলাম 2 বছর, একটা মডেল দ্বারা করানোর জন্য প্রায় 2 বছর কাজ করেছি। তো মূল উদ্দেশ্য ছিল আসলে যারা ফরেন ট্রেন্ড ইঞ্জিনিয়ার্স আছে তাদেরকে যাতে এখানে এসে সহজেই তাদের ক্রেডেনশিয়াল রেকগনিশন করতে পারে এবং তারা সহজেই তারা ইঞ্জিনিয়ার হিসেবে এখানে এস্টাবলিশ হতে পারে। তো ইজিবিসি রিসেন্টলি যে উদ্যোগটা নিয়েছে, সেটা যে একটা করেছে, সেটাতে পরিষ্কারভাবে এটা বোঝা যায় যে তাদের একটা সক্রিয় উদ্যোগ তাদের আছে, যাতে করে সহজেই ক্রেডেনশিয়ালটা রেকগনাইজ করতে পারে ফরেন ট্রেড ইঞ্জিনিয়ার্সরা। আগে যেমন এখানে আসতো ক্রেডেনশিয়াল রেকগনিশনের জন্য ইজিবিসিতে গেলে তারা যদি দেখতো যে তাদের মানে কারিকুলাম যেটাতে তারা পড়াশোনা করেছে তাদের সাথে এইখানকার ক্যানাডিয়ান কারিকুলামের মিল নাই, তখন তারা মানে কয়েকটা পরীক্ষা ধরিয়ে দিত। তো এই ক্রেডেনশিয়াল রেকগনিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যাতে করে ওদের কাছে অ্যাপেল টু অ্যাপেল প্রডিউস করা যায় ক্রেডেনশিয়াল রেকগনিশনটা। তো এইটাকে সহজ করার জন্য এখন গভর্নমেন্ট 2 জন অফিসিয়ালকে অ্যাপয়েন্ট করেছে ইজিবিসিতে। তারা এই ব্যাপারটাকে সহজ করবে, মানে সহজে যাতে আরও মানে নির্ভয়ে তারা জিনিসটাকে করতে পারে, প্রেজেন্ট করতে পারে, এবং ইজিবিসিও আর একটু সক্রিয় হয়ে যাতে কাজটা করতে পারে। এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে আগে যেমন 1 বছর বাধ্যতামূলক ছিল কাজ করা, এখন কিন্তু এটাকে শিথিল করে দেওয়া হয়েছে। এটা এই অ্যাক্টের মধ্যেই আছে। অনেকে এটা জানে না, জিনিসটা জানা উচিত। তবে মানে এখানে চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র ক্রেডেনশিয়াল রেকগনিশন করে ইআইটি অথবা লাইসেন্স হলেই লাইসেন্স প্রসিজিওরটা সম্পর্কে একটু জানতে হবে। কারণ অনেকেই আছে এখানে বাংলাদেশে চাকরি করেছে 4 বছরের বেশি, তাদের কীভাবে ক্রেডেনশিয়াল রেকগনিশন করে লাইসেন্স পাওয়া যায় এই প্রসেসটা জানাও জরুরি। তবে এইগুলো জানার জন্য আগে যেমন একটা ভয় ছিল, ভীতি ছিল, কীভাবে গিয়ে জিবিসিতে জানবো ইত্যাদি করব, এখন তাদের জন্য একটা দ্বার খুলে দেওয়া হয়েছে। গভর্নমেন্টের 2 জন রিপ্রেজেন্টেটিভ থাকবে, ওইটাতে গিয়ে তারা কথা বলতে পারবে, তাদের সব কিছু প্রেজেন্ট করতে পারবে, এবং ব্যাপারটা অনেকটা সহজ হয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা এইখানে এই ধরনের পজিশনে আছে, আমার কয়েকজনের সাথে কথা হয়েছে আজকে এখানে, দেখলাম যে তারা অনেকেই আসলে এই ব্যাপারটা সম্পর্কে জানেই না, এবং অনেকে এই জিনিসগুলোই খুঁজছিল যে এইভাবে এটা কীভাবে সহজভাবে একটু ওভারকাম করা। তো আমি অনুরোধ করব সবাইকেই যেন এটা এই একটা পরে ভালো মতো, এবং ইজিবিসির সাথে যোগাযোগ করে। কোনো স্পেসিফিক কেস হলে আমার সাথে একটু যোগাযোগ করতে পারে। আগে যেমন একটা ছেলে এখানে আমার সাথে মিজান ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করেছিল, ওকে একসময় ইজিবিসি পরীক্ষা ধরিয়ে দিয়েছিল প্রায় 6টা না 7টা। আমি ইজিবিসির সাথে আমার সোর্সে কথা বলেছি, আলটিমেটলি হি ডিডন্ট হ্যাভ টু টেক এনি এক্সাম। ফাইনালি সে এখান থেকে ইআইটি পেয়েছে। সো দ্যাট ওয়াজ এ স্পেশাল কেস, বাট কোনো না কোনোভাবে ব্যাপারটাকে সহজ করা যায় আর কি। তো এটাই হচ্ছে মূল মেসেজটা। থ্যাংক ইউ, সবার সাথে দেখা হলো আজকে। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।